Assalamualaikum সবাইকে ওয়েলকাম ব্যাক টু সিমরান নৌরিন চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আপুর বাসায় বেড়াতে গিয়েছিলাম। ওইখানে মা মেয়ে মিলে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি। তো সেই মুহূর্তটাই আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা সারাদিন কী কী করলাম দেখতে থাকুন। সকালে উঠে চা না খেলেই নয়, তো আমি চাটা খেয়ে নিয়েছি। আমার মেয়েকে আমি ওটস খাইয়ে দিয়েছি। আমিও একটা ডিম খেয়ে নিয়েছিলাম। আসলে সকালে একটু নাস্তাটা একটু হেভি না হলে ভালো লাগে না, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। স্কিপ ক্যামেরা আমি করে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর ওয়েদার, মহান আল্লাহ তাআলা আমাদের দান করেছেন, মাশাআল্লাহ। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের চারিদিক, দেখতে কতই না সুন্দর লাগে, তাই না? যতই দেখি ইচ্ছে হয় আরও দেখি। তো আমরা মা মেয়ে মিলে অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি। তো আমরা নাস্তা করছিলাম। আমিও আসলে এই ম্যাক্স ক্লিনটা ইউজ করি থালাবাটি ধোয়ার কাজে। এটা অনেক ভালো, ক্লিনও হয়, হাতেরও ক্ষয় হবে না। এগুলো আমি এবার ধুয়ে নেব। দেখুন কত সুন্দর। আসলে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নয়, আমার যা ভালো লাগে সেটুকু আপনাদের সামনে তুলে ধরি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার থালা বাসনগুলো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার মেয়ে বিছানার অবস্থা মেশ করে রাখছে, তো এবারে আমি এটা একটু গুছিয়ে রাখবো। বিছানাটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। এবার কাপড়গুলো আমি ভাঁজ করে রাখবো। ছোটো ছোটো কাপড়, আসলে গরমের সময়কে এই টাইপের প্যান্টগুলো পরাতে আমি কমফোর্টেবল ফিল করি, আর ও কমফোর্টেবল ফিল করবে, গরমও কম লাগবে, আরামদায়ক, পরতেও অনেক আরামদায়ক। তো পারিপার্শ্বিক যে একটা সাউন্ড হচ্ছে, এটা আমি ভয়েস দেওয়ার সময় আসলে গ্রামের বাড়িতে থাকে আমরা, তো আপনার এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই সাউন্ডটার জন্য। বিছানাটাও গোছানো হয়ে গেছে। তো এখন বাজে 11:30। আমার মেয়ে মালটা খাবে, অনেক গরম পড়েছে, টক মিষ্টি মালটা খেতে পছন্দ করে। তোকে আমি একটা মালটা কেটে দিয়েছি। পুরোটাও খাবে না, অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দেবো, পরে দিয়ে দেব। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না। প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক ইন্সপিরেশন দেয়। তো এই সেলটা আপু টুকিটাকি জিনিসপত্র রাখে, তো আমার মেয়েও এটাকে কি অবস্থা করে রাখছে দেখুন। এটার অবস্থা একেবারে শেষ করে দিয়েছে। তো দেখতে থাকুন।
Hey there. Subscribe to my channel. And also press this bell icon. তো টুকটাক কাজ শেষ করে এবারে চলে আসছি রান্নার পর্বে। আজকে কী রান্না করবো আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। আমি আলু আর করলা ভাজি করব। আর একটু তরকারি রয়েছে, একটু গরম করে নেব। রাতের একটু তরকারি বেঁচে গেছে। করলাটা আমি আপু কেটে ফ্রিজে রেখে দিয়েছিল। আমি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নেব। চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। রসুনটা আমি দেবো সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। কড়াই গরম করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। এবার আমি করলা আর আলুটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি মশলা দেবো, এতে করে তলায় ধরবে না। এবার আমি এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করে নিয়েছি। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ভাজিটা কিন্তু তলায়ও ধরেনি, কত সুন্দর ঝরঝরে হয়েছে। আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। হয়ে আসছে ভাজিটা, নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো রান্নাটা এবার আমার কমপ্লিট। তো এখানে আমি কলেজে গিয়েছিলাম আগের দিন। কলেজের গার্ডেন সাইটের কিছু ভিডিও করে রাখছিলাম, তো আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। আমি সিলেট সরকারি কলেজে পড়ি। তো দেখতে থাকুন আপনারা আমার আজকের ভিডিওটা।
আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই গার্ডেনটা দেখতে দেখতে শেষ করে নিন আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।